আসসালামু আলাইকুম ডিয়ার ভাইয়ার্স। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম, যেটি হচ্ছে কল অথবা কল সামবডি বাই নেম অথবা নো সামবডি বাই নেম, কারণ নাম ধরে ডাকা বা কোনো নামে চেনা। গো বাই দ্য নেম অফ হচ্ছে কোনো নামে পরিচিত। ইন দ্য নেম অফ সামবডি অর্থ হচ্ছে অথবা ইন ওয়ান্স নেম হচ্ছে কারো নামে। ইন নেম অনলি নামমাত্র। হ্যাভ সামথিং টু ওয়ান্স নেম হচ্ছে কারো নামে কিছু থাকা। আচ্ছা, হ্যাভ সামথিং হচ্ছে কোনো একটা জিনিস, প্রপার্টি, জিনিসপত্র থাকা। টু ওই ব্যক্তির নামে যখন হবে তখন এই বাংলা অর্থটা হবে কারো নামে কিছু থাকা। তো এক্সাম্পল ফলো করে আমরা জেনে নিতে পারবো। তো এখন এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। আপনি কেন রাস্তায় আমার নাম ধরে ডাকছিলেন? তাহলে হোয়াই অথবা হোয়াট ফর অর্থ হচ্ছে কেন। ওয়ার ইউ কলিং মি, তাহলে কি হলো কলিং মি, এই সামবডি হচ্ছে মি, আমাকে ডাকলেন কেন? বাই দ্য নেম, বাই নেম। হোয়াই আর ইউ কলিং মি বাই নেম ইন দ্য স্ট্রিট, রাস্তার নাম ধরে ডাকলেন কেন? কী জন্য ডাকলেন? আমি তাকে নামে চিনি। আই নো হার, দেখেন আই নো সামবডি বাই নেম, আমি তাকে নামে চিনি, নাম ধরে চিনি আর কি। আই নো হার বাই নেম, আই নো হার বাই নেম, তাকে নামে চিনি। আচ্ছা, এখন আসি গো বাই দ্য নেম অফ অর্থ হচ্ছে কোনো নামে পরিচিত। দেখেন অদ্রিতা কলেজে একজন ভালো ছাত্রী হিসেবে পরিচিত। তো অদ্রিতা গোজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম, সেই জন্য প্রেজেন্ট ইনফিনিটের জন্য গোজ জায়গায় গোজ হলো। তাহলে বাই দ্য নেম অফ এ গুড স্টুডেন্ট, মানে কোনো নামে পরিচিত তো হবে এই অফের পর সেটা বসবে। অদ্রিতা গোজ বাই দ্য নেম অফ এ গুড স্টুডেন্ট। আচ্ছা, আমার নামে 4টা টিকিট বুক করা হয়েছে। আচ্ছা, এখন আমার নামে কারো নামে হচ্ছে ইন দ্য নেম অফ সামবডি ইন ওয়ান্স নেম। তাহলে দেখেন এখানে আমরা দেখার চেষ্টা করি। 4 টিকেটস হ্যাভ বিন বুকড, এই বুকড হচ্ছে ভার্ব, যেহেতু বিন আছে, বিনের পর প্যাসিভ সেন্সে করা হয়েছে, সেই জন্য এখানে ভার্ব 3 বসবে। দ্য 4 টিকেটস হ্যাভ বিন বুকড ইন মাই নেম, ইন মাই নেম এই নামে অথবা ইন দ্য নেম অফ মি, ইন দ্য নেম অফ মি, আমার নামে 4টা টিকিট বুক করা হয়েছে। সে কুসংস্কার ছড়াচ্ছে ধর্মের নামে। তো ইন দ্য নেম অফ অর্থ হচ্ছে ধর্মের নামে, কোনো কিছু নামে। সে কুসংস্কার ছড়াচ্ছে ধর্মের নামে, তাহলে হি ইজ স্প্রেডিং, স্প্রেড হচ্ছে ছড়ানো, ছড়ানো ইংলিশ হচ্ছে স্প্রেড, তাহলে ছড়াচ্ছে। হি ইজ স্প্রেডিং কি? কুসংস্কার, সুপারস্টিশন। কি? ইন দ্য নেম অফ কি? ধর্ম, রিলিজন। তাহলে ধর্মের নামে ইন দ্য নেম অফ রিলিজন সে কুসংস্কার ছড়াচ্ছে। আচ্ছা, এখন আসি ইন নেম অনলি হচ্ছে নামমাত্র। তুমি নামমাত্র একটা মাস্তান, এই মাস্তান একটা ইংরেজি শব্দ, আমরা অনেকেই জানি না। আবার অথবা গুণ মানেও হচ্ছে গুন্ডা পান্ডা, এরকম একটা মাস্তান এই শব্দে ব্যবহৃত হয়। তাহলে ইউ আর এ মাস্তান অথবা ইউ আর এ গুণ ইন নেম অনলি, শুধু নামমাত্র একটা গুন্ডা তুমি। আচ্ছা, তার নামে কোনো কানাকড়ি নেই, আমরা এখানে দেখি হ্যাভ সামথিং টু ওয়ান্স নেম, কারো নামে কিছু থাকা। তার নামে কোনো কানাকড়ি নেই, কানাকড়ি অর্থাৎ সম্পত্তি নেই, তাহলে মানে হি হ্যাজ নাথিং, হি হ্যাজ নাথিং। এই সাবজেক্ট যেহেতু, এই জন্য এই পসেসিভটা এখানে এসে বসেছে, এই পসেসিভটা বসেছে। হি হ্যাজ নাথিং টু হিজ নেম, তার নামে কিছুই নেই, মানে কোনো সম্পত্তি নেই। সেই জন্য আমি আবার বলছি হ্যাভ সামথিং, যেই জিনিসটা নেই বা আছে সেটার কথা এখানে বসবে। আর সেই ব্যক্তির নামে হলে টু মাই নেম, যদি আমার নামে টু মাই নেম, তার নামে টু হিজ নেম, তাদের নামে টু দেয়ার নেমস হবে, এরকম অর্থ প্রকাশ করতে এই ফ্রেজটি ব্যবহার করা হয়। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, যাতে করে লাইক শেয়ার কমেন্টস এই জন্যই করবেন যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি অন্যজনের কাছে দ্রুত পৌঁছায়। আসসালামু আলাইকুম।